হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ওয়ার্ল্ড বাই শিল্পী। আজকের ভিডিওতে খুব সহজেই কি করে বাচ্চারা ভিলেজ সিনারি ড্র করতে পারবে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখো আর স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে তোমরাও এরকম ভিলেজ সিনারি ড্র করতে পারবে। তো আমি প্রথমেই একটা দেখো ধানের গোলা ড্র করে নিচ্ছি। এবার ঠিক এরকম জায়গা থেকে আমি হালকা করে একটু কার্ভ লাইন টেনে নিচে সোজা স্লিপিং লাইন টেনে দিলাম। আমার পেনে কালিটা মনে হয় শেষ হয়ে এসছে, তো আমি কালি চেঞ্জ করে নিলাম। দেখো এবার আশা করি তোমরা একটু ভালো বুঝতে পারবে। এবারে আমি এর পায়া দুটো করে নিচ্ছি সামনের দিকে। হয়ে গেছে, গ্রাস ড্র করে নিলাম। এবারে আমি এই সাইডেও আরেকটা পায়া করে নিচ্ছি। আর করবো না, কারণ এটা আউট অফ সিন, দেখা যাচ্ছে না, চলো ছেড়ে দিলাম। এবার আমি এখানে একটা জানলা করে নিচ্ছি। তোমরা যাতে আরেকটু ভালো করে বুঝতে পারো, যার জন্য আমি একটু আরেকবার করে এখান থেকে পেন চালিয়ে দিচ্ছি, যাতে তোমরা খুব ইজিলি বুঝতে পারো। আগের পেনের কালিটা শেষের পথে ছিল, তাই জন্য একদম হালকা হয়ে গেছিলো। তো চলো হয়ে গেল। এবার আমি একটা নারকেল গাছ ড্র করে নিচ্ছি, একটু কার্ভ করে। হয়ে গেল নারকেল গাছের স্টেমটা ড্র করা। একটু নিচে এখানে একটু ব্রাশ করে দিলাম। এবারে চলো উপরে পাতাগুলো ড্র করে নিই। এবার আমি এক একটা করে কার্ভ লাইন করে করে এরকমভাবে পাতাগুলো ড্র করে নিচ্ছি। মোটামুটি আমি 6টা মতন পাতা আঁকবো। এই সাইডে 3টে, এই সাইডে 3টে। কটা নারকেল করে নিলাম, আর নারকেল গাছের গায়ে দাগ দাগ করে নিচ্ছি। হয়ে গেল গাছটা ড্র করা। এবার আমি যেটা করব, দূরে দুটো কুড়ে ঘর ড্র করে নিচ্ছি। আর একটা কুড়ে ঘর ড্র করে নিচ্ছি, মাথায় ত্রিভুজ মতো করে। তার মাথার দু সাইড দিয়ে উপরে আর নিচ থেকে দুটো লাইন টেনে ঘরগুলো ড্র করে নিলাম। এখানে ঘরটা আমি পরে ড্র করব, ছেড়ে দিচ্ছি জায়গা। মোটামুটি একটু মেজারমেন্ট করে আমি জায়গাটা ছেড়ে দিলাম। রাস্তাটা করে নিচ্ছি। হয়ে গেল। এবার আমি এর মাথায় কলা গাছ করে নিই কটা। একটাই করব, মানে পাতাগুলো কটা করে নিই। হয়ে গেল, দেখো কলা গাছগুলো আমি করে নিলাম। এইবার আমি একটা বুশ করে নিচ্ছি। এইবারে আমি এখানে যে স্পেসটা ছেড়েছিলাম, এখানে আমি মাপ মতো একটা ঘর ড্র করে নিলাম। দেখো আমার বুশেসটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আর একটা রাস্তার আর একটা সাইড করে নিচ্ছি। রাস্তাটা কমপ্লিট। এখানে কটা গ্রাস করে নিই, দুটো জানলা করে নিই।
একটা দরজা করে নিলাম। এখানে একটা জানলা আর এইদিকে একটা দরজা করে নিয়েছি। চলো এই সাইডেও কিছু গ্রাস করে দিই রাস্তার ধারে। ও আচ্ছা, ঘরের মধ্যে এখানে আমি ধানের গোলাটা বেড়ার টেক্সচার করব, তো তাই জন্য লাইন টেনে নিচ্ছি। দেখো আমি কিভাবে করছি, তোমরাও এভাবে করলে খুব ইজি মেথডে করতে পারবে। আর যারা আমার এই সিনারিটা দেখে ড্র করছো তাদের উদ্দেশ্যে বলা, তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ড্র করা সিনারি পোস্ট করতে পারো। আর তোমাদের যদি কোনো ড্রয়িং দেখার ইচ্ছা হয়ে থাকে বা তোমরা কীরকম ধরনের ড্রয়িং দেখতে চাইছো আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি সেরকম ধরনের ড্রয়িংও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার অলমোস্ট এই বেড়ার ডিজাইনটা করা হয়ে গেল। আমি এটাকে আরেকটু ফুটিয়ে তোলার জন্য, এটা ঠিক মিশে যাচ্ছিল বেড়ার সাথে, আমি এটাকে ডবল লাইন করে দিলাম। হয়ে গেল জানলাটা। তো কটা এবার বুশেসের মধ্যে কটা ডাল ফাল এঁকে দিলাম। দেখো অনেকগুলো হয়ে গেছে, রাস্তাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। আমি এখানে দুটো মুরগির ছানা করে দিচ্ছি, ওরা দানা খাচ্ছে। ওটা দানা ড্র করে দিই ডট ডট দিয়ে, আর একটা মুরগির ছানা এঁকে দিই। এও দানা খাচ্ছে। এখানে আমি একটা বড় মোড় করে দিচ্ছি। এরা সবই নিচেরগুলো বাচ্চা বাচ্চা ছিল, এরা তো একটা আমি বড় মোড়ক করে দিলাম। দেখো আমার সিনারিটা অলমোস্ট হয়ে গেছে। আমি এদিকে টালিটা ড্র করতে ভুলে গেছিলাম, তো ঘরের টালিগুলো করে দিচ্ছি। আমার ভিলেজ সিনারিটা ড্র করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।